সামাজিক সেবামূলক কাজের ক্ষেত্রে শিখ সম্প্রদায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। প্রচলিত কথা আছে, গুরুদ্বারের দরজা থেকে কখনো কেউ ক্ষুধার্ত হয়ে ফিরে যান না। সেই সেবার ধারাকে এগিয়ে নিয়ে কলকাতার ভবানীপুর এলাকায় শিখ কমিউনিটির উদ্যোগে প্রতি বছর 2রা জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এবছরও ডিস্ট্রিবিউশনের পাশাপাশি নেওয়া হয়েছে আরও একাধিক মানবিক উদ্যোগ। নারীদের হাতে তুলে দেওয়া হয়েছে শাড়ি, শিশুদের জন্য নতুন পোশাক, এমনকি গঙ্গাসাগরমুখী তীর্থযাত্রীদের জন্যও দেওয়া হয়েছে প্রয়োজনীয় বস্ত্র। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন কড়া শৃঙ্খলা ও সুশৃঙ্খলা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিভাবে গোটা পরিষেবা পরিচালিত হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ কাজটি করা হয় নিখাত সেবা ভাবনা থেকে। এখানে নেই কোনো ব্যানার, নেই কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো রকম প্রচার বা দেখানদারি ছাড়াই শুধুমাত্র মানবতার টানে এই সাহায্যে পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে। তারা আরও বলেন, এই মহৎ কাজের সূচনা করেছিলেন তাদের পূর্বপুরুষেরা। গত প্রায় 25 বছর ধরে খাদ্য ও বস্ত্র বিতরণের এই কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। একে তারা মনে করেন পরম সৌভাগ্য। শিখ সম্প্রদায়ের এই নিঃস্বার্থ উদ্যোগ যে শহরের সামাজিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে তা বলার অপেক্ষা রাখে না। আসুন শুনে নিই উদ্যোক্তাদের বক্তব্য। এই সম্বন্ধে কি বলবো, এটা তো বাবা শুরু করেছিল, তা অনেক বছর আগে, তবে দিক চলে আসছে। আগে আমাদের বিটি রোড হতো, এখন এখানে হচ্ছে। আগে মিন্টো পার্ক দিয়ে মিন্টো পার্কে চলে বিটি রোড, মিন্টো পার্ক দিয়ে এখানে চলে আসছে। মানে বাবা মাকে ভোলা যায় নাকি? মা বাবা ভোলা জিনিস? বৃদ্ধাশ্রম রাখলে কি ওরা ভুলে যায়? আজ থেকে অবস্থা খারাপ, সেই জন্য রাখে, যে বউ পট্টি খায় না সেই জন্য রাখে। আর কার ইচ্ছা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠায়? কেউ ইচ্ছা কেউ পাঠায় না। অ্যাকচুয়ালি কোনো মজবুরি থাকতে পারে। আমাদের এটা গুরু নানক সাহেব বলেই গেছে, মানে গুরু লঙ্কার চালিয়ে গেছে। তো এটা কোনো নেই, মানে গুরুদ্বারা গেলেই লঙ্কার পাবে, এটা আমাদের আশা। আমাদের ধর্মের মধ্যে কি আমাদের চিত করতে হবে, চিত করে কামাই করতে হবে और लोगों में बांटते हो। प्यारी साथ संगत, गंगा सागर के समय में ये अपने सरदार जी हमारे यहाँ जो कलकत्ता में रहते हैं, ये बहुत दान पुण्य करते हैं और बहुत दानी पुरुष ही हैं। इनका दान पुण्य सभी लोग आकर भोजन भी करता है, दान भी लेके जाता है। तो हम गंगा सागर के टाइम में जब आते हैं यहाँ पर, तो बाबू से भेंट करता है, बाबू से मिलता है और बाबू दान दक्षिणा देता है। वाहिगुरु जी का खालसा, वाहिगुरु जी की फतेह। আমরা এসেছি এই বাবুর কাছে প্রতি সপ্তাহে আমরা পাই কিছু, তাই আমরা আসি। এসে তাই বাবুর কাছে যাই প্রার্থনা করে বসে খাইতে আমরা নিজেরা সমর্থন করি। ভালো 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 বাবা, খুব ভালো। না না না, हमारे जो संस्थापक थे बापू जोत सिंह, उनके परिवार की तरफ से ये सारा दान किया जाता है, हर साल किया जाता है। हाँ, मिल जाता है। ये तो ये हमारे गुरुओं की देन है, ये उन लोगों के आशीर्वाद से सारा कुछ चल रहा है। गुरु नानक देव जी ने 13 रुपए का लंगर शुरू किया था, 20 रुपए का, और बस वही 13 चल रहा है बस। कल भी दिया गया था, आज भी दिया जा रहा है। कितना साल से दिया जा रहा है? तो कई साल हो गया, एक्चुअल तो हम भी नहीं बताएंगे, लेकिन बहुत दिन से। আমরা এই প্রোগ্রাম আমাদের বাবুজি सरदार जोत सिंह और माताजी श्रीमती सतनाम कौर, ওনারা এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলেন। আজকে ওনারা নেই এই পৃথিবীতে, কিন্তু ওই ওনাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ রাখছি। আমাদের মালিক মিস্টার सरदार तरनजीत सिंह जी ওই ওনাদের কাজটা নিয়ে করছেন। এই কাজগুলো আমরা জানুয়ারি 2 তারিখ থেকে আরম্ভ করেছি, আর আমরা প্রত্যেক বছর জানুয়ারি থেকে আরম্ভ করি আর জানুয়ারি লাস্টে প্রোগ্রামটা শেষ করি। আমাদের এখানে নেই তো নেই, এভরিডে 3000 4000 বুড়ো মাতা, বুড়ো বাবারা, তারপরে আমাদের অনেক সাধু সাধ্বী, এখানে অনেকগুলো বাচ্চারাও আসে। এখানে তাদেরকে আমরা চা, জল, মিষ্টি, তারপরে তাদের খাওয়ার জন্য, দুপুরবেলার খাওয়ার জন্য টিফিনগুলো দিই। আর আমরা তাদেরকে আমরা এখানে আপনারা দেখতে পারবেন কোনো ব্যানার নেই, কিছু নেই, শুধু আমরা এটা বাবা মা আশীর্বাদ, আমাদের বাবা सरदार जोत सिंह এর উদ্দেশ্যে আমরা এই কাজটা করে যাচ্ছি।